কেমন হতো যদি আপনার কম্পিউটার সুরক্ষার জন্য নিয়মিত যে কাজগুলো করতে হয়, যেমন পিসি বুস্ট, ভাইরাস স্ক্যান, পিসি হেলথ চেক, ডিপ ক্লিন আপ ইত্যাদি, এই কাজগুলো একটা জায়গা থেকে অর্থাৎ একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে করা যেত। হ্যাঁ, এরকমই একটি অ্যাপ্লিকেশন সম্প্রতি মাইক্রোসফট বের করেছে, যেটির নাম দিয়েছে মাইক্রোসফট পিসি ম্যানেজার। চলুন তাহলে আমরা এই অ্যাপ্লিকেশনটির ওভারভিউ দেখে নিই। আর এই পুরো ভিডিওতে সাথে রয়েছি আমি মাসুদ মিলন, ফাউন্ডার লার্নিং আইটি এইচডি। তাহলে চলুন যাওয়া যাক স্ক্রিনে। তো এই অ্যাপ্লিকেশনটি প্রথমে আপনাকে ইনস্টল করতে হবে, আর ইনস্টল করার জন্য আপনাকে এই সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। তো এটি করার জন্য আপনি যে কোনো একটি ব্রাউজারে আসবেন। ব্রাউজারে আসার পরে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন পিসি ম্যানেজার, লেখার পরে এন্টার করুন। এন্টার করার পরে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনার এই প্রথম এই যে মাইক্রোসফটের যে লিঙ্ক, আপনি এই প্রথম এই লিঙ্কেই যদি আপনি একটি ক্লিক করেন, তো ক্লিক করার পর আপনার ডাউনলোডিং এই যে অপশনটা আছে, এখান থেকে আপনি ক্লিক করে সিম্পলি ডাউনলোড করে নিতে পারবেন। আপনি অন্যভাবেও করতে পারেন, যেমন আপনি আপনার কম্পিউটার থেকে আপনার এই মাইক্রোসফট স্টোরে আসবেন। তো এখান থেকে আমি মাইক্রোসফট স্টোরটি টাস্কবার থেকে মাইক্রোসফট স্টোরটি চালু করলাম। তো এখানে আসার পরে আপনি যদি এখানে মাইক্রোসফটের এই সার্চ বারে গিয়ে আপনি লেখেন পিসি ম্যানেজার, দেন এন্টার করুন। এন্টার করলে আপনার কিন্তু এখানেও পেয়ে যাচ্ছেন। তো আমার যেহেতু এটা ইনস্টল করা আছে, যার কারণে এটা ইনস্টলের দেখাচ্ছে। আমি এখান থেকে ওপেন করে আপনাকে ওভারভিউটি দেখাবো। তো আপনি সিম্পলি এটা 2-3 ক্লিকে ইনস্টল করতে পারবেন, ইনস্টল করে নেবেন। তারপরে আপনি এটাকে চালু করবেন। আমি এখান থেকে যদি চালু করি, এরপরে দেখুন এটা কিন্তু পিসি ম্যানেজার এটি চালু হয়েছে। এটি প্রথমে হোম চালু আছে। আমরা হোম থেকে কী কী কাজ করতে পারবো আমি যদি এক নজরে দেখে নেই, তো এখান থেকে পিসি বুস্ট করতে পারবেন। যেরকম আমরা মোবাইল কিন্তু বুস্ট করি, আমাদের মোবাইল যদি স্লো হয়ে যায়, আমরা যদি বুস্ট করি তাহলে কিন্তু মোবাইলটা অনেক ফাস্ট কাজ করে। তো এরকম পিসির জন্য কিন্তু এখানে পিসি বুস্ট নামে যে অপশনটি এখানে দেওয়া আছে, দেখুন এখানে লেখা আছে ফ্রি আপ রিসোর্স টু হেল্প ইউর পিসি রান ফাস্টার। তো এখানে আপনি বুস্ট করলে পারে আপনার মেমোরি যখন এখন আপনার মেমোরি 65% মেমোরি ইউজ হয়েছে, এবং এখানে 74 MB টেম্পোরারি ফাইল কিন্তু আপনার কম্পিউটারে জমা আছে। তো আমি যদি এখান থেকে বুস্টে ক্লিক করি, সিম্পলি আমি এখানে বুস্টে ক্লিক করলাম, যদি এটা কিন্তু বুস্ট হচ্ছে, আপনার এটা কিন্তু ক্লিন করে ফেলবে। তো আমরা একটু সময় অপেক্ষা করি। দেখুন এটা কিন্তু এই টেম্পোরারি ফাইলটি কিন্তু ডিলিট করে দিয়েছে, এখন কিন্তু 0 KB দেখাচ্ছে। তো এগুলো কিন্তু আমরা অন্যভাবে করতে পারি। তো অন্যভাবে করতে গেলে কিন্তু আপনাদের অনেক সময় ব্যয় করতে হয়। এখান থেকে একই জায়গা থেকে কিন্তু আমরা এটা জাস্ট 2 ক্লিকে কিন্তু আমরা করে ফেললাম। আচ্ছা, এখান থেকে আরও কী করতে পারবেন, আপনার পিসির হেলথ চেক করতে পারবেন। আপনার আমি যদি এখানে ক্লিক করি, তো ক্লিক করলে এখানে কিন্তু দেখেন স্ক্যান ইন প্রসেস দেখাচ্ছে, এখানে হেলথ চেক করতে পারবেন। দেন এখানে প্রসেসে যদি আপনি ক্লিক করেন, আপনার কিন্তু চেকিং কমপ্লিট দেখাচ্ছে, এখানে কমপ্লিট দেখাচ্ছে। তো এইভাবে এখানে আরও যেটা আছে আপনার প্রসেস ইন প্রোগ্রেস 13 অ্যাপস, আপনার যে অ্যাপসগুলো এখান থেকে রানিং আছে সেইগুলো এখানে দেখাচ্ছে। আপনি চাইলে যে কোনো অ্যাপস এখান থেকে ইন করে দিতে পারেন। এরপরে আপনার এখানে ডিপ ক্লিন আপ আছে। আমরা যেমন ড্রাইভগুলোকে ক্লিন আপ করি, তো সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আমরা সি ড্রাইভকেই ক্লিন আপ করে দিতে পারবো। তো আমি এখানে যদি ক্লিক করি, দেখুন এটা স্ক্যানিং চলছে, দেখুন দেখাচ্ছে ডিটেক্টেড ফর ক্লিন আপ। দেখেন ক্লিন আপ চলছে, এখানে 2.4 MB আইটেম ডিলিটেড ফর ক্লিন আপ, এখানে কিন্তু কাজ চলছে। তো এখান থেকে জাস্ট আপনি এ টোটাল অফ 5.6 GB আইটেমস ডিটেক্টেড ফর ক্লিন আপ। তো এখানে জাস্ট প্রসেডে একটা ক্লিক করলে আপনার কিন্তু এগুলো ক্লিন আপ হয়ে যাবে। তো এটি যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার, আমি ভিডিওটি লম্বা হয়ে যাবে, যার কারণে আমি এটাকে ক্যান্সেল করছি। আপনি সময় দিয়ে এটাকে কিন্তু আপনি ক্লিন আপ করে নিতে পারবেন। আচ্ছা, এরপরে রয়েছে স্টার্ট আপ টাইম। আমরা যদি এখানে একটা ক্লিক করি, তো এখানে স্টার্ট আপ যে অ্যাপসগুলো আছে, আপনি চাইলে যে কোনো অ্যাপসকে আপনি এখান থেকে অফ করে দিতে পারেন। তো এখানে যদি আমি এটাকে অফ করতে চাই,
আমি কিন্তু এটা অফ করতে পারছি সিম্পলি, আবার এখানে আমি ক্লিক করে কিন্তু এটা অন করতে পারছি। তো এভাবে আপনার অপ্রয়োজনীয় যে স্টার্টআপ অ্যাপসগুলো আছে আপনি চাইলে কিন্তু এগুলো এখান থেকে অফ করে রাখতে পারবেন এবং অন করে রাখতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা যদি প্রোটেকশানে যাই, প্রোটেকশানে আসি, তাহলে এখানে যেমন আপনি ভাইরাস স্ক্যান করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করে আপনি কিন্তু ভাইরাস স্ক্যান করতে পারবেন। দেন এখানে আপনি অটোমেটিক্যালি কিন্তু স্ক্যান শুরু হয়ে গেছে। তো এভাবে কিন্তু এখান থেকে আপনি স্ক্যান করতে পারবেন। তো আমি এটাকে ক্যান্সেল করছি, আপনি সময় করে আপনি স্ক্যান করে নেবেন, যেহেতু এটি স্ক্যান করতে গেলে ভিডিওটি লম্বা হয়ে যাবে, যার কারণে আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। আপনারা স্ক্যান করে নেবেন। এখানে উইন্ডোজ আপডেট চেক দিতে পারবেন, আপনার আপডেট প্রয়োজন কিনা আপনি এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন। যদি আপনার আপডেট প্রয়োজন হয়, এখানে যেমন আমার দেখাচ্ছে অ্যাভেলেবেল টু আপডেটস ফাউন্ড, আমি এখানে যদি আপডেটে ক্লিক করি তাহলে কিন্তু আমার পিসিতে এই দুটো ফাইল আপডেট শুরু হয়ে যাবে। তো আমি এটাকে করছি না, আপনি আপনার সময় নিয়ে আপনারা এটি করে ফেলবেন। ডিফল্ট ব্রাউজার সেটিং, অর্থাৎ আপনার কম্পিউটারে ডিফল্ট ব্রাউজার হিসেবে আপনি গুগল ক্রোম অথবা মাইক্রোসফট ইডস অথবা অন্য যে কোনো ব্রাউজার কিন্তু আপনি ডিফল্ট হিসেবে রাখতে পারেন। জাস্ট এখানে ক্লিক করে আপনি কিন্তু ডিফল্ট সেটিং করে দিতে পারবেন, এখান থেকে আপনি ডিফল্ট সেটিং করে দিতে পারবেন। তো এটি আমি করছি না, আপনি করে নেবেন। এরপর টাস্ক বার রিপেয়ার আছে, রিস্টোর ডিফল্ট অ্যাপস আছে, পপ আপ ম্যানেজমেন্ট, জাস্ট এগুলোতে ঢুকে আপনি একটু দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো এখানে আমি যদি স্টোরেজে আসি, স্টোরেজে এখানে সি ড্রাইভকে আপনি এখান থেকেও ক্লিন আপ করতে পারবেন। আপনি যদি এখানে স্ক্যান করেন তো এখান থেকে কিন্তু আপনি এটাকে ক্লিন আপ করতে পারবেন। দেখেন এখান থেকে স্ক্যান হচ্ছে, তো এটা আপনারা করে নিতে পারবেন। এরপরে ডাউনলোড ফাইল, আপনি এখান থেকে কিন্তু আপনার যে ডাউনলোডকৃত যে ফাইল আছে, যেমন আমাকে 1.1 GB ডাউনলোড ফাইল দেখাচ্ছে, এখানে যদি আমি ক্লিক করি ডাউনলোড যে ফাইলগুলো আছে সেগুলো কিন্তু আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। এরপরে লার্জ যে ফাইলগুলো এখানে পাবেন, ডুপ্লিকেট ফাইল যদি থাকে সেটা এখানে পাবেন। স্টোরেজ আপনার এখানে সেন্স দেখাচ্ছে, এখানে স্টোরেজ, এখানে যদি আমরা যাই তো এখানে অটোমেটিক ইউজার কন্টেন্ট ক্লিন আপ, আপনি যদি এটাকে অন করে রাখেন তাহলে আপনার কিন্তু অটোমেটিক ক্লিন আপ হয়ে যাবে। তো আপনি চাইলে এটা অন করে রাখতে পারবেন অথবা আপনি এখান থেকে অফ করে দিতে পারেন। আমি এটাকে অফ রাখলাম। এরপরে আপনার এখানে অ্যাপসগুলো দেখাচ্ছে, প্রসেস ম্যানেজমেন্ট, এখান থেকে কিন্তু আপনার প্রসেস ম্যানেজমেন্ট দেখুন আমার এখানে দেখাচ্ছে 13 রানিং অ্যাপস দেখাচ্ছে। আপনার চাইলে এখান থেকে যে কোনো অ্যাপসকে আপনি কিন্তু ইন করে দিতে পারেন। এরপরে স্টার্টআপ অ্যাপস, যেটা একটু আগে আমরা দেখলাম, ডিপ আনইনস্টল করতে পারবেন আপনার মাইক্রোসফট স্টোরে, এখান থেকে আপনি ঢুকতে পারবেন। এরপরে টুল বক্স রয়েছে, এটা এই টুল বক্স অর্থাৎ এটা কিন্তু আপনার যে প্রয়োজনীয় যে টুলসগুলো, যেমন স্ক্রিনশট, এখান থেকে আপনি স্ক্রিনশট দিতে পারবেন এবং স্ক্রিনশটের ফাইলগুলো আপনি কিন্তু এই যে স্ক্রিনশট ফোল্ডার এখানে পেয়ে যাবেন। আপনি জাস্ট এখানে সিম্পলি একটা ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনি কিন্তু যে কোনো জায়গার স্ক্রিনশট এখান থেকে আপনি নিতে পারবেন। এটা নেওয়ার পরে আপনি এটা পাবেন কোথায়, এই স্ক্রিনশট ফোল্ডার, এইখানে কিন্তু আপনি স্ক্রিনশটগুলো পেয়ে যাবেন। আপনি যদি এখানে ক্লিক করেন, দেখুন এখানে কিন্তু আপনার এই যে আমি যে স্ক্রিনশটটি একটু আগে নিলাম সেটি কিন্তু এখানে দেখাচ্ছে এবং আগে আমি যে স্ক্রিনশটগুলো করেছিলাম সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি এটাকে ক্লোজ করছি। এরপরে আপনি এখান থেকে ভয়েস রেকর্ড করতে পারবেন। এখানে ক্লিক করার মাধ্যমে আপনি কিন্তু আপনার যে কোনো ভয়েস আপনার কম্পিউটারে রেকর্ড করতে পারবেন, মাইক্রোফোন থাকলে। তো এইটা জাস্ট সিম্পলি আপনি ভয়েস রেকর্ডারে একটা ক্লিক করলে কিন্তু এই যে আপনার ভয়েস রেকর্ড হচ্ছে, আপনি এখান থেকে আবার স্টপ করে রাখতে পারবেন। তো এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আপনি চাইলে রেকর্ডারে একটা ক্লিক করলে কিন্তু এই যে আপনার ভয়েস রেকর্ড হচ্ছে, আপনি এখান থেকে আবার হয়ে গেছে। দেন আমি এটাকে স্টপ করে দিচ্ছি। আচ্ছা, এরপরে আপনি এখান থেকে নোটপ্যাড পেয়ে যাচ্ছেন। আপনার যদি কোনো নোট করার দরকার হয় কম্পিউটারে কোনো কিছু, তাহলে আপনি এখানে ক্লিক করলে কিন্তু আপনার একটি নোটপ্যাড চালু হয়ে যাবে। আপনি এখানে যে কোনো কিছু নোট করে কিন্তু রাখতে পারবেন। এরপরে আপনার এখানে ক্যালেন্ডার পেয়ে যাচ্ছেন, এখান থেকে আপনি ক্যালকুলেটর পেয়ে যাচ্ছেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই যে ক্যালকুলেটর, আপনি এখান থেকে হিসাব নিকাশ করতে পারবেন। এরপরে আরও কিছু আছে, এগুলো আপনারা ক্লিক করে দেখবেন। আর এটিকে আপনি কিন্তু এই যে টুলবার্সগুলো, এই টুলবার্সগুলো দিয়ে আপনি কিন্তু ডেস্কটপে রাখতে পারেন। যেমন এখানে দেখাচ্ছে শো টুলবার্স অন দ্য ডেস্কটপ, এখানে যদি আপনি অন করেন, অফ আছে আমার, অন করলে কিন্তু এটা আপনি এখানে চাইলে রেখে দিতে পারেন। দেখুন এখান থেকে আপনি
কিন্তু দেখতে পারবেন এখানে জাস্ট আপনি যদি চাপ দিয়ে ছেড়ে দেন এখানে থাকবে, আপনি এখানেও রেখে দিতে পারেন। আবার এখানে কিন্তু আপনার যেমন আমি দুটো টুল এখানে কিন্তু শর্টকাট করে রেখেছি, একটা হচ্ছে স্ক্রিনশট আর এই স্ক্রিনশট ফোল্ডার। আপনি চাইলে এখানে আরও টুলবার্স অ্যাড করতে পারেন। অ্যাড করার জন্য আপনাকে এই যে 3 ডট এইখানে একটি ক্লিক করতে হবে, দেন এখানে অ্যাড টুলস এইখানে একটি ক্লিক করতে হবে। অ্যাড টুলসে ক্লিক করার পর আপনি চাইলে পিসি বুস্ট এখানে কিন্তু আপনি রাখতে পারেন। আপনি চাইলে সার্চটা এখানে রাখা দিতে পারেন। যেমন আমি যদি এখানে সার্চটায় ক্লিক করি তাহলে কিন্তু এখানে সার্চ এটা কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। আপনি যদি রেকর্ডার ভয়েস রেকর্ডারটা রাখতে চান এখানে ক্লিক করলে কিন্তু এখানে ভয়েস রেকর্ডারটা চলে আসছে। আর আপনি যদি এখান থেকে কোনোটা বাদ দিতে চান যে আমি রেকর্ডার আমার দরকার নাই, এখানে জাস্ট এই যে মাইনাসে ক্লিক করলে কিন্তু এটা মাইনাস হয়ে যাচ্ছে। এইখানে আমি যদি ক্লিক করে মাইনাস হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় যে টুলবার্সগুলো আপনি কিন্তু এখানে অ্যাড করে রাখতে পারেন। তো এটা এখানে আপনি যদি রেখে দেন এভাবে থেকে যাবে, আপনি এখান থেকে এই কাজগুলো করতে পারবেন। আপনি যদি এখানে আবার অফ করেন তো এখানে কিন্তু এটা এখান থেকে অফ হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু এখানে আমি যদি অফ করি এখানে কিন্তু আর নাই। আপনি চাইলে অফ অন করে এটি কিন্তু আপনি এখানে রাখতে পারেন। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।